এই বিস্কে, আজ কিংকং এর বাড়িতে জব্বর চুরি করা হবে রে মাইরি। হ্যাঁ দাদা, আজ আমি ঘরের ভিতর আর তুই বাইরে চুরি করবি। এই আস্তে কথা বল, আস্তে কথা বল। কিংকং ঘুমিয়েছে, তাড়াতাড়ি সিং করে ভিতরে যা মাইরি। ইরি মাইরি, শালা চোরের বাচ্চা চোর এখনো আসছে না কেন? আজ ধরা খাওয়াবে নাকি? কিংকং ভাই, তুই নাক ডেকে ঘুমা, এদিকে আমি চুরি করে তোর ছয় চাষ করে দিয়েছি। দাদা আমি আগে। इरे मायरी, मैं तो तुझे टानता हूँ। हेयो, हेयो, आरो जोरे मारो टान। हेयो, आरो जोरे, हेयो। ওরে বাবা রে দাদা, আটকে গেছি, মারো টান। হেইয়ো এই 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 কে রে কে? ওরে শালার বেটা, চুরি করে পালাচ্ছিস? থাম রে থাম, শালার বেটা চোরকে মারো টান। হেইয়ো, আরো জোরে হেইয়ো, পিছন ধরে মারো টান। इरे मायरी, किंगकोंग उठ गया। मारो जोरे, आरो टान। हेयो। চুরি করতে গিয়েছিল নাকি ভিক্ষে করতে গিয়েছিল? এ তো দেখি ভাঙাচোরা বাংরি মাল নিয়ে এসেছে। এই দিদি দেখ দেখ, এক পায়ে জুতো নিয়ে এসেছে। এমন মন যাচ্ছে না আরেক পা দিয়ে ওদের কপালে উষ্টা মারি। স্যান্ডেলের বাড়ি কেটে কেটে তো ওদের জীবন যাচ্ছে। ঠিক বলেছিস দিদি, তবুও শ্বশুরের বেটাদের সুবুদ্ধি হয়নি। বুদ্ধি দিয়ে আমরা কি করবো? আমাদের তো দরকার নাম্বার 1 চোর। আমি শিয়াল পাড়ার চোর রে বন্ধু, চোরের জাদু এনেছি। ইরান তুরান পার হয়ে আজ চোরের কাজ শিখেছি। আমি শিয়াল পাড়ার চোর রে বন্ধু, চোরের জাদু এনেছি। এই চোর থাম থাম, দুই চোর কোথায় যাচ্ছিস? হ্যাঁ ইরে মাইরি, কিংকং দাদা তুমি আমাদের চোর বললে কেন? মুখে সামলে কথা বলো মাইরি। কেন রে কেন? চোরকে চোর বলবো না তাহলে কি বলবো? হ্যাঁ অফিসার? নাম্বার 1 চোর বলবে। নাম্বার 1 চোর বলবে। ইরে মাইরি, কিংকং দাদা আমাদের শুধু চোর বললে অপমান করা হবে। আমরা ইন্টারন্যাশনাল নাম্বার 1 চোর। ওরে হারামজাদা রে, নিজের মুখে নিজেদের চোর বলতে তোদের লজ্জা হয় না? নো মানে নো, নাম্বার 1 চোর মাই পদবী। চোরের বাচ্চা চোর, দাঁড়া রে দাঁড়া, তোদের পদবী আমি পিছনে দিব রে। শ্বশুরের বেটা, আর কত নাক ডেকে ঘুমাবি রে? ওঠ বলছি, ওঠ, যা চুরি করে নিয়ে আয়। ঘরে কিচ্ছু নেই, আমরা কি রান্না করবো শুনি? ইস বউ, কানের কাছে জ্ঞান জ্ঞান করো না তো, শান্তি মতো ঘুমাতে দাও। ওরে শ্বশুরের বেটা রে, আমি জ্ঞান জ্ঞান করি? ধর রে ধর, তোর ঘুম আমি বের করছি। Oh no! ইরি মাইরি, বউ এটা তুমি কি করলে? দিলে তো আমার ঘুমটা ভেঙে। সারা রাত চুরি করি, একটু যে শান্তি করে ঘুমাবো তারও কোনো উপায় নেই মাইরি। খুব শান্তিতে ঘুমাবি তাই নে? এই চলো শ্বশুরের বেটা, ঘরে যে খাবার নেই, তোদের দুই ভাইয়ের কি সেই খেয়াল আছে? হ্যাঁ যা বাজার থেকে খাবার নিয়ে আয়। মাইরি, শালি শ্বশুরের বেটি আমার শান্তিও সহ্য করতে পারে না। দে টাকা দে, বাজারে নিয়ে দিচ্ছি। কি টাকা? চোর হয়েছিস কিসের জন্য? যা চুরি করে বাজার নিয়ে আয়। টাকা দিয়ে বাজারে নিয়ে আমার মান সম্মান ডুবাবি নাকি? তোকে নাম্বার 1 চোর হতেই হবে, সবাই আমাকে নাম্বার 1 চোরের বউ বলবে। ফিচকের গায়ে ভালো করে তেল মেখে দে, ভালো করে। দিচ্ছি দিদি দিচ্ছি। দেখেছো আমরা তোমাদের কত ভালো বউ, চুরি করতে যাবে বলে গায়ে তেল মালিশ করে দিচ্ছি। আমাদের তো নোবেল
পুরস্কার। ইরে মাইরি, নোবেল পুরস্কার! এই কে কে রে? কোন শালার বেটা? হাই হাই, চোর রে চোর, দাঁড়া দাঁড়া। ইরে মাইরি, কাম টু সারা, পালা ফিসকে পালা! এই হারামজাদা চোর, কোথায় পালাচ্ছিস? আজ আমি তোদের ঠ্যাং ভেঙে দিব। ওরে বাবা রে, ওরে মারে! ছাড়ুন কাকা ছাড়ুন, আমার পাত বেরিয়েছে। শালা চোরের বাচ্চা চোর! ওরে পাদ রে পাদ! ওরে শালার বেটা চোর, তোর পাদের এত জোর, তোর পিছনে পট্টি লাগিয়ে দিব রে পট্টি। ইরে মাইরি! হ্যাঁ শ্বশুর বেটা, হ্যাঁ এত জোরে দৌড়াস, পায়ে ব্রেক দিতে পারিস নে? কি হয়েছেটা কি? হ্যাঁ মাইরি বউ, সর্বনাশ হয়ে গেছে। চুরি করতে গিয়ে ফিসকে কেলানি খেয়েছে, পা ভেঙে গেছে। কি জিনিসপত্র ঠিক মতো আনতে পারছো তো? পা ভাঙলে পা পাওয়া যাবে, কিন্তু জিনিস গেলে জিনিস পাওয়া যাবে না। আহ উহ ইস বাবা রে বউ! এ কি, আমার তো সর্বনাশ হয়ে গেছে। ধরো রে ধরো। ইরে মাইরি, গেল রে গেল, আমার পাটা ভেঙে গেল। ওরে বাবা রে! এ কি দিদি, এটা তুমি কি করলে? তুই কি মনে করেছিস? হ্যাঁ আমি কিছু বুঝি না? তোর স্বামী চুরি করতে গিয়ে পা ভেঙে নিয়ে এসেছে, এর জন্য তুই জিনিসের ভাগ বেশি নিবি, তাই না রে? এ আমি কিছুতে হতে দিব না। আমার স্বামীরও পা ভেঙে দিয়েছি, এবার যা ভাগ হবে সমান সমান হবে। হায় হায় রে, এরা কি বউ নাকি কাল নাগিনি? ও মা, দিদি দেখো দেখো, বাগিনী মামির শাড়িটা কত সুন্দর। শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে গো। ও মা, জাস্ট লুকিং লাইক এ ফ্যান্টাস্টিক। এত সুন্দর শাড়ি ভাগ মামা মামিকে কত কিছু এনে দেয়। আমাদের দুই বলদ স্বামী ভাঙাচোরা জিনিস ছাড়া আর কিচ্ছুটি আনেনি। সামনে শ্বশুরের বেটাকে বলবো আজ এই বাঘ মামার বাড়িতে চুরি করতে। কি রে, তোরা দুজন ড্যাব ড্যাব করে আমার দিকে কি দেখছিস কি? মামি, তোমার রূপ যে একদম গলে 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 পড়ছে, তাই তো চোখ ফেরাতে পারছি না মামি। যা দুষ্টু, তোদের মামাও না আমার দিকে এভাবেই তাকিয়ে থাকে। তাই হ্যাঁ রে, সত্যি করে বলতো আমি কি খুব সুন্দরী? হ্যাঁ মামি, হ্যাঁ তুমি যে রূপনগরের রাজকন্যা গো। আমি রূপনগরের বাঘিনী, রূপের জাদু এনেছি। রূপে যা শ্রী, সে নাকি রূপের জাদু এনেছে। দূর, এই ভাঙা জিনিসের কত নিব? হায় হায় রে, হাগু করার বদনাম নিয়ে এসেছে রে। চি 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 চি। ও মা, দিদি গো দিদি, দেখো দেখো সেই বাগিনী মামির সুন্দর শাড়িটা। ও মা, দেখি দেখি। সত্যি তো, এই শাড়িটা আমার অনেক মানাবে। দে দে, এই শাড়িটা আমি নিব। তুমি নিবে মানে? বড় হয়েছো বলে সবকিছু ভাগ তুমি বেশি নিবে? তা হবে না, তা হবে না। এই শাড়ি আমি নিব, শাড়িটা আমার বেশি মানাবে। কি বললি রূপা, আমি বেশি বেশি? হ্যাঁ মিথ্যেবাদী কাল নাগিনি, সবসময় তোকে সমান ভাগ দিয়েছি। দে বলছি দে, শাড়িটা এবার আমি নিব। এই শাড়ি আমি নিব। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। হিও, তুই ছাড় বলছি কাল নাগিনি। ছাড়বি না তো? ধরো রে ধরো। এই শালির বেড়িদের জন্য দেখি খেয়েও শান্তি নেই। কাল নাগিনীদের বাড়ি থেকে তাড়াতে হবে। ইরে মাইরি, শালির বেটিটা আজ আমাদের মেরেই ফেলবে মনে হচ্ছে। হাই হাই রে, কাল নাগিনীরা এই জীবনটা ছাড়কার করলো রে। এদের এবার ঘাট থেকে নামাতেই হবে। মাইরি! আপা দেখ দেখ, রাস্তায় দুই বলদ হিসু করতে বসেছে। বলদদের শরম নাই রে। ইরে মাইরি, ফিসকে রে ফিসকে, মান সম্মান সব শেষ।
মান সম্মান প্লাস্টিক হয়ে গেল রে। দুই সুন্দরী আমাদের হিসু করতে দেখে ফেলেছে। দেখুক দাদা দেখুক, আগে শান্তি মতো হিসু করি। আহ, সেই শান্তি। জীবনটাই বেদনা। সারা রাত চুরি করি, দিনে রিক্সা চালাই। শালা শ্বশুরের বেটি তাও আমাকে ভালোবাসে না, ঠিক মতো খেতে দেয় না। মাইরি! এই মিসকে থাম থাম, বানর পাড়ায় যাবি? না রে দোস্ত, যাবো না, মনটা আমার ভালো নেই। কি বলিস দোস্ত, কি হয়েছে তোর? আমাকে নিয়ে চল, আমি তোর মন ভালো করে দিব। বন্ধুরে, তুই কেন? তোর বাপও আমার মন ভালো করতে পারবে না রে। উঠে পড়, তোকে রেখে আসি। আরে দোস্ত, তোর কি হয়েছে একবার খুলে বলেই দেখ। মন ভালো করতে পারবো না মানে 100% পাবো। বন্ধুরে বন্ধু, বউয়ের জ্বালা বড় জ্বালা। শুনতে যখন চাচ্ছিস তবে শোন। বুঝলি তো বন্ধু, মনে শান্তি নাই রে, শান্তি নাই। আরে এটা কোনো ব্যাপার হলো? বউ শান্তি দিতে পারছে না তাতে কি হয়েছে? যা, জমি আরো 2-3টা প্রেম কর, গার্লফ্রেন্ড মনে শান্তি দিবে আর তুই শুধু মজা নিবি। ইরি মাইরি! বন্ধু, তুই তো জব্বর বুদ্ধি দিয়েছিস। আজ থেকে চুরি টুরি সব বাদ, এখন থেকে শুধু প্রেম আর প্রেম। আজ যে শিয়ালিনী আসবে তাকেই প্রপোজ করব। মাইরি! এই আপা, দেখ দেখ, একটা হ্যান্ডসাম ফুল নিয়ে ভাইকে শুয়ে আছে। মনে হয় আমাদেরকে দিবে রে। আরে এই হ্যান্ডসাম না রে, হ্যান্ডসাম না, ওই মিসকে একটা পাক্কা চোর। ইরি মাইরি! দুই সুন্দর রমণী হেলে দুলে আসছে, এটাই সুযোগ, পটিয়ে ফেলি। আকাশেতে লক্ষ তারা, সুন্দরী কিন্তু দুইটা রে। এ জগতে পরাণ বন্ধু প্রিয় তোমাদের মুখটা রে। যত দেখি তোমাদের ভরে এই বুকটা রে। হেই! তাই নাকি গো? হ্যাঁ গো সুন্দরী, হ্যাঁ, আমি তোমাদের দুজনকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ দুই বোন। কিন্তু আমরা তো তোমাকে ভালোবাসতে পারবো না। আমাদের দুজনের স্বপ্ন নাম্বার 1 চোরকে বিয়ে করা। ইরি মাইরি! মেঘ না চাইতে জল। সুন্দরী, আমি তো নাম্বার 1 চোর। কি? তুমি যে চোর তার কি প্রমাণ আছে? প্রমাণ চাইছো? বলো, তোমাদের কি প্রমাণ দেখাতে হবে? আমি এক্ষুনি প্রমাণ দিব। ওই যে দেখতে পাচ্ছ না মৌচাক, ওই মৌচাক থেকে যদি মধু এনে দিতে পারো তবেই বুঝবো তুমি নাম্বার 1 চোর। মাইরি, এটা কোনো ব্যাপার হলো? আমি এক্ষুনি মৌচাক থেকে মধু এনে দিচ্ছি। ওরে বাবা রে, ওরে মা রে! গার্লফ্রেন্ডকে প্রমাণ দিতে গিয়ে নিজের পিছন লাল করেছি। মাইরি, এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দাও। ওরে বাবা রে! শালা নাম্বার 1 চোর, নে এবার ঠেলা বোঝ। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। কই কাল নাগিনীটা কোথায়? দেখতে তো পাচ্ছি নে। আমি আসতে না আসতে কোথায় লুকালে তোমার প্রিয়তমাকে? হ্যাঁ মাইরি, কি বলছো তুমি? কাকে লুকাবো? আর তুমি এভাবে কাকে খুঁজছো বলো তো? কাকে খুঁজছি বুঝতে পারছো নে? তুমি কি করছি কোকা? কিছু বুঝতে পাওনি তাই নে? কার জন্য এতক্ষণ গান গাইছিলে শুনি? তাকে ডাকো একবার, তার চাঁদ মুখখানা একটু দেখি। আহা জান, তুমি সব কি কথা বলছো? আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। আমি আবার কার জন্য গান গাইবো? তুমি আসতে লেট করেছিলে বলে একটু গান গেয়ে সময় কাটাচ্ছিলাম আর কি। তাছাড়া তো তুমি জানোই আমার গানের গলা কত ভালো। হ্যাঁ সে তো জানি। আর তুমি তোমার গানের গলা কি কাজে লাগিয়ে নতুন মেয়ে পটানোর দানটা করছিলে, তাই তো আমি আসার আগে পার্কে ঢুকে পড়েছো। ইরে মাইরি, এসব क्या বলতা है मेरी জান? বিশ্বাস করো, অমন কোনো ভাবনা আমার নেই। আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। আর তুমি আসতে দেরি করেছিলে বলে পার্কে এসে ছায়ায় বসেছি। পার্কের বাইরে যে ভীষণ গরম, মাইরি বলছি। হারামজাদা, মাত্র 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
আর তুই বলছিস গরম? কেন গরমে থাকলে কি তোর চামড়া চলছে যেত? তুই আমাকে রেখে একা একা ঢুকলি কেন? মেরি জান, আমার ভুল হয়ে গেছে তোমাকে রেখে ভিতরে আসা। চলো এবার একসাথে বাইরে যাই, তারপর আবার ভিতরে ঢুকবো। এবার ঠিক আছে। ও মা গো, আমার পাটা বুঝি ভেঙে গেল গো। এ কি বেবি, পড়ে গেলে কি করে? আরামজাদা, তুই আমাকে ধরিসনি বলি তো আমি পড়ে গিয়েছি। আমি যখন পড়ে যাচ্ছিলাম তুই তখন আমাকে না ধরে কি তোর এক্সের কথা ভাবছিলি? হ্যাঁ ছি 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 ছি, জান এসব তুমি কি বলছো? তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর ওসব এক্স তো আমার পাস্ট, আর তুমি আমার লাস্ট। আবার আমার সামনে দাঁত খেলাচ্ছিস? আমাকে পড়ে যেতে দেখে কি তোর খুব আনন্দ হচ্ছে? তবে রে হারামজাদা। সত্যি কয়লা ধুইলে ময়লা যায়নি, তেমনি বিয়ে করেও তোর চরিত্র ভালো হবে নি। এভাবে তাকাচ্ছিস কেন আশেপাশে? হ্যাঁ মেয়ে করছিস নাকি? হ্যাঁ ইরি মাইরি, জান তুমি সব কি কথা বলছো? আমি কেন মেয়ে খুঁজবো? আমি তো অলরেডি ম্যারিড। শুধু ভাবছি আমাদের বিয়ে করানোর পর থেকে কেউ এদিকে আসছে না কেন। খাওয়া দাওয়া চলছে ওদিকে, তবে এখনই সবাই চলে আসবে বরকনেকে দেখতে। তার আগে তোর চোখ বাঁধার ব্যবস্থা করতে হবে। আমি তো জানি তোর স্বভাব কতটা খারাপ। তোর চোখ খোলা থাকলে তুই মেয়ে দেখবি। সে কি, প্লেটে খাও, গামলায় খাও, হাঁড়িতে খাও, আজ আবার কড়াইতে খেতে বসেছো? এভাবে না জানি কবে আমার সংসারটা খেয়ে ফেলো। বুঝেছি, মিসকের মতো আমাকে এবার একটা বিয়ে করতে হবে। কি কি বললে তুমি? আমাকে রেখে তুমি আবার বিয়ে করবে? বুড়ো বয়সে বিমরতি হয়েছে তোমার, তাই নে? এখন তোমার নতুন বউ লাগবে, করাচ্ছি তোমাকে বিয়ে, দাঁড়াও। আরে বউ, করছো কি তুমি? এই বুড়ো বয়সেও তুমি আমাকে ছাড় দেবে না নাকি? আরে বউ, আমি তো কথার কথা বলেছি, মিসকের মতো বিয়ে করব। আহ বউ, আর মেরো না। ওরে বাবা রে, আহ! কি মিজকে বিয়ে করেছে? মারতে গিয়ে তো আসল ব্যাপারটা খেয়াল করিনি। এটা কি হলো? মিজকে দাওয়াত না দিয়ে বিয়ে করে নিল। দাওয়াত পাইনি তো কি হয়েছে? খাওয়া তো মিস করা যাবে না। দরকার পড়লে বউ দেখার নাম করে খাবার খাবো। ইরি মাইরি, কি লাগলো গো? হ্যাঁ, কোন দোকান থেকে আটা কিনেছিলে বলো তো? কেন সব সময় যে দোকান থেকে কিনি? না মানে মদন কাকুর দোকান থেকে। কেন বউ, আটাতে কি সমস্যা হয়েছে? সমস্যা না হলে কি আর তোমার কাছে আসি? আমি নিশ্চিত আটা কেনার সময় তুমি অন্য মেয়ের দিকে তাকিয়েছিলে। ইদি মাইরি, বলছো কি? এই যে আমি তোমায় ছুঁয়ে বলছি বউ, আমি কোনো মেয়ের দিকে তাকাইনি। আমি সাদা সাদা আটার দিকে তাকিয়েছিলাম। তুমি যদি আটা দেখে কিনেছিলে তবে রুটিগুলো সব পুড়ে গেল কেন? হ্যাঁ ওরে, রুটি তো আটার কারণে পুড়ে যায় না। তুমি রুটি ভাজতে পারোনি বলে রুটি পুড়ে গেছে। অবশ্য তোমার যা তেজ, আমি জ্বলতে যাচ্ছি। রুটি তো সামান্য একটা খাবার। কি কি বললে তুমি? আমার কারণে রুটি পুড়ে গেছে? তুমি আমাকে খোটা দিচ্ছ, খোটা, তাই নে? ওরে বাপ রে, এই বউ তো দেখছি আমার থেকে বেশি ডেঞ্জারাস। রুটি পুড়লো নিজে আর মারছে মিজকে কে? না না, এখানে খেতে গিয়ে নিজের বিপদ ডেকে আনা যাবে নে। তার থেকে ভালো প্রস্থান করি। আরিয়ানে বানুর বউ, এত সকালে কাপড় সাবান শ্যাম্পু নিয়ে হাজির। কাপড় দিয়ে দিবি নাকি? না বৌদি, আজকে কোনো কাজ করবো না। আসলে তোমার দেওর আজ আমাকে ঘুরতে নিয়ে যাবে তো, তাই সকাল সকাল গোসল দিতে এলুম। তুমি একটু সরে বসো তো, গোসলটা আমি সেরে নেই জলদি। বিয়ে আবার দুদিন যেতে না যেতে বানর বউকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আর আমার বিয়ে হওয়ার কত মাস হয়ে গেল, অথচ আমার স্বামী আমাকে একবারও ঘুরতে নিয়ে যেতে চাইলো নি। ওই বেটা নিশ্চিত অন্য কোনো মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়। আমি আর এমন অবিচার মেনে নিব নে। ওরে বাবারে, ওরে মারে, ওরে বউ রে, আর মেরো না। আমার হাড্ডি গুড্ডি মরমর করে ভেঙে যাচ্ছে গো। ও বউ গো, দোহাই লাগে, শুধু কারণটা বলো, তুমি কেন মারছো আমাকে? আহ! কেন মারছি বুঝতে পারছিস না আরামজাদা? বিয়ে আর কয়েক মাস হয়ে গেল, তুই তো আমাকে একদিনও ঘুরতে নিয়ে গেলি নে। তোকে তো একটা না 6 দিন পেটানো উচিত। মাইরি, এ কথা বললেই তো হতো। আমাকে এভাবে বাস থেরাপি দেওয়ার কি আছে? ছেড়ে দাও বউ, ছেড়ে দাও। আমি আজই তোমাকে ঘুরতে নিয়ে যাব, তবু তুমি আমাকে ছেড়ে দাও। ও বউ গো, আমি এক্ষুনি তোমায় ঘুরতে নিয়ে যাব। মাইরি, এই তো লাইনে এসেছো বাবা।
এজন্যই বলে মায়ের উপর আর কিচ্ছু নেই। মায়ের হলো সব থেকে বড় ওস্তাদ। কি হলো? ষাঁড়ের মতো আমার চিৎকার করলে কেন? আরে বউ, মেরে তো আমার পায়ের 12টা বাজিয়েছো। এই পা দিয়ে বাইক চালাবো কি করে? নো টেনশন বেবি, তুমি বাইক চালাতে না পারলে কি হবে, আমি তো পারি। দরকার পড়লে আমি বাইক চালাবো। এ কি, তুমি আমায় ফেলে দিলে কেন? এবার বুঝি আমার পা দুটো ভেঙে গেল গো। আরামজাদা, বাইক যখন চালাতে পারবি না তখন বাইকে যাওয়ার স্বপ্ন দেখিস কি করে? মানে, তবে কি আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব না? অবশ্যই যাবি, তবে সেটা বাইকে নয়। কি কাণ্ড, পার্কে এসেছো কি মুখে কুলু পেটে বসে থাকতে? বিয়ের আগে তো রোজ পার্কে ডাকতে, তখন তো কথার ফুল ঝুড়ি পড়তো, আর এখন কথা বলনি কেন? আসলে বউ, এখন তো শরীর ভীষণ ব্যথা করছে। মেরে তো শরীরে কাল চিঠি ফেলেছো। এখন মুখ খুললে কথার বদলে শুধু আহ উ বেরোচ্ছে। হ্যাঁ, তা তো বেরোবো। তাছাড়া তখন যদি তুমি আমার সাথে কথা বলো তখন তো আর তুমি মেয়ে পটাতে পারবে নি। বুঝি তো বুঝি, আমি সব বুঝি। ইরি মাইরি, এসব তুমি কি বলছো? আমি মেয়ে দেখতে যাব কেন? আমি তো তোমাকে দেখেই কুল পাই না। আচ্ছা তাই বলো, কিন্তু তোমাকে তো অন্য মেয়ে দেখছে। দাঁড়াও, আমিও এখনই বিচার করে আসছি। এ কি কি বউ, কি করছো তুমি? থামো থামো থামো, কোথায় যাচ্ছো? এই মেয়ে, এই, তোমার সমস্যাটা কি? তুমি এভাবে আমার স্বামীর দিকে নজর দিচ্ছ কেন? আমার স্বামী কি তোমার মনে ধরেছে? আরে আরে বউ, তুমি এসব কি কথা বলছো? এসব কথা বলে ঝামেলা করো না তো, চলো। হ্যাঁ, চুপ করো তুমি। এই মেয়ের জন্য কি তোমার খুব মায়া হচ্ছে, তাই নে? এই মেয়ে, এই, কি হলো? আমার স্বামীর উপর তোর এত নজর কেন? বল বল, খবরদার বাজে কথা বলবি নে। আমি তো ভেবেছিল একটা স্বামী তার বউকে কতটা ভালোবাসলে অসুস্থ অবস্থাতেও পার্কে ঘুরতে আসে। এখন তো দেখছি আপনি এত ভালোবাসা ডিজার্ভই করেন না। চুপ কর, ফাজিল বেটি কোথাকার। তবে কি এসব তুই ডিজার্ভ করিস? আমার স্বামীর উপর নজর পড়েছে তোর, তাই নে? এবার আমি তোর চোখ দুটোই কানা করে দিব। আমি কি হাত গুটিয়ে বসে থাকবো নাকি? এতক্ষণ তোর অনেক বাজে কথা সহ্য করেছি, আর নয়। আমার হয়েছে যত জ্বালা, বয়সটা আরেকটু কচি থাকলে না হয় আরেকটা বিয়ে করতুম। শালা বুড়োটা এমন সময় মরলো, না থাকলো শরীরের জোর আর না থাকলো যৌবন। এখন না পারছি কাউকে বিয়ে করতে, আর না পারছি বোঝা হয়ে সুখে থাকতে। এ কি গোলাপি দিদা, কি হয়েছে তোমার? তুমি এভাবে কপাল চাপকাচ্ছ কেন বলো তো? সে আর বলিস না দাদা ভাই, ঘরে চাল ডাল কিছু ছিল নে, তাই বাজার করছিলাম একটু। কিন্তু এই ব্যাগ বহন করার শক্তি কি আর আমার আছে বলতো? ওরে তুমি ভেবো না গোলাপি দিদা, চলো আমি তোমার ব্যাগ বই নিয়ে পৌঁছে দিচ্ছি। খুব বার বেড়েছে ওই আরামজাদা, তাই নে? আজকাল সুযোগ পেলে বাইরে যাওয়া, নিশ্চয়ই বাড়ির বাইরে কোনো গার্লফ্রেন্ড জুটিয়েছে। না, আমি আর সহ্য করবো নি, আজ এর একটা এস্তেনিস্ত করে ছাড়বো। আরে বউ, তুমি তাও আবার খুন্তি হাতে নিয়ে কুত্তা তাড়াতে বেরিয়েছো নাকি? খুব রং লেগেছে তোমার, তাই নে? খুব হাসি পাচ্ছে। মাইরি, না না বউ, এমন কিছুই নয়। আসলে আমি তো তোমাকে দেখে অবাক হচ্ছি। তুমি খুন্তি হাতে এখানে কি করছো? অবাক হচ্ছো? হবেই তো, আমি এসে তো তোমার কুকর্ম সব ধরে ফেলেছি। কিন্তু তুমি এটা কি করলে মিচকে? এতদিন তো যুবতী মেয়েদের সাথে টাকি মেরেছো, এখন কিনা তুমি বৃদ্ধা মহিলার সাথে ফষ্টি নষ্টি করছো। ইরি মাইরি, এই বউ, এই তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? মাথা আমার খারাপ হয়নি, মাথা তো খারাপ হয়েছে তোর। তুই কিনা একটা বৃদ্ধার সাথে পরকীয়া করছিস। হারামজাদা, আজ তোকে ওতে শিক্ষা দিয়ে ছাড়বো। ওরে বাবারে, ওরে মারে, আহ ও বউ গো, আর মেরো না গো। ইস, গেল রে গেল, হাড্ডি গুড্ডি সব গেল রে, ওরে বাবারে। আরে মিসকে দাদা, যে ঘটনা কি? বাড়ি ছেড়ে তুমি বনের ভিতর তালপাতা ঘর বানাচ্ছ যে, কি ঘটনা বলো তো? সে দুঃখের কথা আর বলবো নাকি না, সব আমার পোড়া কপাল। এমন বউ বিয়ে করে এনেছি যে উঠতেও সন্দেহ করে, বসতেও সন্দেহ করে। আমি করব না আর ওই সংসার। বউ বাড়ি ঘর রেখে
তালপাতার ঘরে থাকবো, সন্ন্যাসী হব, তবুও আমি আর ওই বউয়ের সাথে থাকবো না। মাইরি আহারে তুমি কত হ্যান্ডসাম একটা ছেলে, বিয়ের আগে কত মেয়ে তোমার পিছনে সিরিয়াল ধরে থাকতো, আমি তো তোমার উজ্জ্বল ভবিষ্যৎ দেখতাম, আর এখন তো দেখছি তোমার ভবিষ্যৎ পুরো ডার্ক। আহারে স্বামীটাকে কত মারতে না মেরেছি, নিশ্চয়ই জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে গেছে। স্বামীটা আমার আর বাড়িতেই ফিরছে নে, তবে এবার যদি বাড়িতে ফিরে আর কোনো মারধর নয়, সুখে শান্তিতে সংসার করব। একবার শুধু বাড়ি ফিরুক। ফিরবে না আর কোনোদিনও ফিরবে না মিসকে। মানে কি বলতে চাইছিস তুই বানর? কি আর বলবো, মাত্রই তো দেখে এলাম মিসকে তালপাতার ঘরে নতুন সংসার পাতার পরিকল্পনা করছে। পাত্রীটা কে জানো? টিনা। কি হারামজাদার চরিত্র কি এখনো ভালো হবে নে? না এবার আর কোনো কথা নয়, এবার ওই ব্যাটার সংসার পাতার সব চিরতরে দূর করব। হ্যাঁ ইরি মাইরি, গেলুম রে গেলুম, এই বুঝি গেলুম রে, বাঁচতে হলে এখান থেকে বের হতে হবে। মাইরি রান মিসকে রান। ওরে হারামজাদা, তোর কি কই মাছের প্রাণ নাকি? আগুন বের করে বেরিয়ে এলি, তা কোথায় তো নতুন বউ? ইরি মাইরি, কিসের বউ আর কিসের সংসার, তোমার জ্বালায় তো আমি সন্ন্যাসী হতে পারছি না। আমি যেখানে তুমিও সেখানে। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।